আমাদের সনাতন ধর্মে তুলসী গাছের এক বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রত্যেক বাড়িতেই তুলসী গাছ দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন এই তুলসী স্বয়ং ভগবান নারায়ণকে অভিশাপ দিয়েছিল? কিন্তু কোন কারণে স্বয়ং পরমেশ্বর বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন মা তুলসী? এই কাহিনী নিয়ে রয়েছে একাধিক মতবাদ। আজকের আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো কেন দেবী তুলসী ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিল। পুরাকালে তুলসী নামে এক অতীব সুন্দরী ও গুণবতী নারী ছিল। তিনি অতুলনীয় রূপ ও লাবণ্যের অধিকারী হয়েছিলেন। একবার তিনি ব্রহ্মার তপস্যায় মগ্ন হন। এতে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করতে চান। তখন দেবী তুলসী ব্রহ্মার কাছে বর চাইলেন যে তিনি নারায়ণকে পতিরূপে পেতে চায়। ব্রহ্মা বললেন, তুলসী যদি দানব শঙ্খচূড়কে বিবাহ করেন তাহলে তার নারায়ণ প্রাপ্তি সম্ভব হবে। এছাড়াও একটি বিশেষ কাহিনী অনুসারে শ্রী গণেশ নাকি দেবী তুলসীকে অভিশাপ দিয়েছিল যে তার এক অসুরের সাথে বিবাহ হবে। এক সময় শঙ্খচূড় নামে এক অসুরের সাথে তুলসীর বিবাহ হয়। এই শঙ্খচূড় বরপ্রাপ্ত ছিল যে তার অর্ধাঙ্গিনী তার মৃত্যু কবচ, অর্থাৎ স্ত্রীর সতীত্ব শঙ্খচূড়ের আসল শক্তি। এটি কখনো নষ্ট হলে শঙ্খচূড়ের মৃত্যু আসন্ন হয়ে উঠবে। এরপর শঙ্খচূড়ের অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে। এর ফলে সংসারে বিনাশ হতে শুরু করে। শঙ্খচূড়কে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না, কারণ তার স্ত্রীর সতীত্ব ছিল অটুট। তখন সব দেবতারা মিলে মহাদেবের শরণাপন্ন হন, কিন্তু তবুও এই কাজ সম্ভব হয়নি। তখন শিব সকল দেবতাদের বৈকুণ্ঠে যাওয়ার উপদেশ দিলেন, কারণ এখন একমাত্র উপায় হলো ভগবান বিষ্ণু। সকল দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু এক বিশেষ উপায় বের করলেন। তিনি শঙ্খচূড়ের রূপ ধরে তুলসীর কাছে গিয়েছিলেন। অন্যদিকে ঠিক সেই সময় ভগবান শিবের সাথে শঙ্খচূড়ের যুদ্ধ শুরু হয়। এদিকে ভগবান বিষ্ণুকে নিজের স্বামী মনে করে তুলসী তার সেবা করতে থাকে। এরপর সঙ্গে সঙ্গে শিবের ত্রিশূলের আঘাতে শঙ্খচূড়ের মৃত্যু হয়। এর ফলে এক সময় তুলসীর সতীত্ব নষ্ট হয়। এরপর ভগবান বিষ্ণু নিজের আসল রূপে ফিরে এলে তুলসী অবাক হয়ে যায় এবং এই পুরো ঘটনা বুঝতে পেরে তিনি শোকে কাতর হয়ে পড়েন, কারণ বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তুলসী। আরাধ্য দেবের কাছ থেকে তিনি এরূপ কাজ কখনো আশা করেনি। আত্মচিৎকারে কেঁদে ওঠে এই পরম সাধিকা এবং সঙ্গে সঙ্গে স্বয়ং নারায়ণ পাষাণ অর্থাৎ শিলায় পরিবর্তন হয়। তিনি অত্যন্ত ক্রোধের বশে ভগবান বিষ্ণুকে পাষাণ হয়ে যাওয়ার শাপ দেন, যাকে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা বলা হয়ে থাকে, যা গণ্ডকী নদীতে গিয়ে স্থান নেয়। স্বামীর মৃত্যুতে যখন তুলসী ভেঙে পড়েছিলেন, তখন ভগবান তাকে আশীর্বাদ করেন যে তিনি পরবর্তী সময় নারায়ণের প্রিয়া হবেন। তখন থেকে নারায়ণ শিলারূপে আবাহন করে। এই তুলসী ব্যতীত নারায়ণ পূজা হয় না। কার্তিক মাসে তুলসী পাতা দিয়ে যারা নারায়ণ পূজা করে তাদের সব ক্ষেত্রে সাফল্য লাভ হয়। তুলসীর গন্ধ যেদিকে প্রবাহিত হয় সেই দিক পবিত্র হয়।